আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে কিছু কুকিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের ওভেন ছাড়াই চুলার মধ্যে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার বিস্কিট। আর গেস্ট আসলে খুবই সহজে তাদের সামনে দিতে পারেন এরকম মজাদার বিস্কিট। তারা ধরতেই পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন। আর এই বিস্কিট কন্টেনারে ভরে মাসের পর মাস রেখে খেতে পারেন, নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমার বিস্কিট বানাতে লাগবে মাত্র 4টা উপকরণ। তো আমি সবার ফার্স্টে নিয়ে নিয়েছি বাদাম। আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম নিতে পারেন। আমি এখানে নিয়েছি কাঠবাদাম আর চীনা বাদাম। তো বাদামটা আমি কুচি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনি আনামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাদামটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। যদি আপনার কাছে ভালো লাগে বাদাম তাহলে বেশি করে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে বাদামটা একটু বেশি করে দিলাম। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে হবে। তারপর একটা বড় বোল লাগবে আর একটা ছাঁকনি নিয়েছি। তারপর দিয়ে দিতে হবে 1 বাটি ময়দা। যদি ময়দা না থাকে তাহলে আপনি আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিতে হবে সুগার পাউডার, এটা চিনির গুঁড়ো। এটা ব্লেন্ডারে আপনি গুঁড়ো করে নিতে হবে। আস্ত চিনিটা দেওয়া যাবে না, এতে কিন্তু বিস্কিটটা পারফেক্ট হবে না, তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর ময়দা আর চিনিটা চেলে নিলাম। তারপর একসাথে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা অবশ্যই করবেন, এটা না করলে কিন্তু এক সাইডে আপনার চিনি মিষ্টিটা লাগবে, আরেক সাইডে মিষ্টি লাগবে। তারপরে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। আপনি এখানে বাটার, ঘি এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি। আর এটা কিন্তু একবারে দিতে যাবেন না, একটু একটু করে মেখে তারপর দিবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা ডোটা হয়েছে কিনা। যখন দেখবেন মুঠো করা যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট। বিস্কিট বানানোর আগে হাতের মধ্যে ঘি বা তেল মাখিয়ে নিতে হবে, এতে কিন্তু বিস্কিট বানাতে পারফেক্ট হবে। বিস্কিটের ডিজাইনটা আপনার উপর নির্ভর করছে আপনি কি ডিজাইনের বিস্কিট তৈরি করতে চান। আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর একটা স্টিলের ট্রে বা স্টিলের প্লেটের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে বিস্কিটগুলো রাখতে পারেন। আর বিস্কিটগুলো কিন্তু আলতোভাবে রাখবেন, নাহলে কিন্তু এই পর্যায়ে নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটা বিস্কিটের ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের লাগবে ডিমের কুসুম, সাদা অংশটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিজাইনটা হবে না। তারপরে এটা ফেটিয়ে ব্রাশ করে নিতে হবে আর কাঁটা চামচ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিবেন আপনি কিছু পরিমাণ বাদাম। এই তো হয়ে গেছে একটা ডিজাইন। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তারপর নিয়ে নিতে হবে একটা ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানটা কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে। গরম যখন হয়ে যাবে তখন প্লেটটা দিয়ে দিতে হবে আর উপর দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনার মধ্যে যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটা অফ করে দিতে হবে, তা না হলে ভালো করে কুক হবে না। আর চুলোর আঁচ রাখতে হবে একদম লো ফ্লেমে। আমি 5 মিনিট পর আসছি। তো এই তো 5 মিনিট পর চলে আসলাম আর আমার বিস্কিটগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। বিস্কিটগুলো নামানোর সময় একটু সেফভাবে নামাতে হবে, এই সময় কিন্তু বিস্কিটগুলো নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে তখন ক্রিস্পি হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিস্কিট। কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আমি ঘরে বানিয়েছি, তাও আবার ওভেন ছাড়া চুলার মধ্যেই। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফিজ।